আপনি যদি হন প্রকৃতি প্রেমী, নৌকা ভ্রমণ, সমুদ্র সৈকত, সুন্দরবনের সৌন্দর্য কাছে এসে দেখা সবকিছু একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা যাব লালদিয়া বিচ নদী পথে। এটা সুন্দরবনের পাশেই অবস্থিত। আমরা বাদুরতলা বিষখালী নদীর দিক থেকে একটা ছোট্ট ট্রলার নিয়ে যাব। আপনাদের দেখাচ্ছি, নৌকাটা খুবই ছোট। উঠে পড়ছি, সময়ের ভেতরেই আমাদের নৌকা ছেড়ে যাবে লালদিয়ার উদ্দেশ্যে। এরপরে নৌকা স্টার্ট করে আমরা রওনা দিলাম নদীপথে লালদিয়ার উদ্দেশ্যে। আমরা ছোট বড় মিলিয়ে প্রায় 12 জন লোক ছিলাম এই নৌকায়। আমাদের যাবার পথে নদী তীরের সৌন্দর্যটা ছিল খুবই সুন্দর, যা দেখে যে কারোই মন ভালো হয়ে যাবে। প্রায় 2 ঘন্টা নৌকা চলার পরে আমরা একটা ঘাটে এসে নৌকা নোঙর করি। এখানে নেমে আমরা সবাই মিলে একটু বিশ্রাম নেই। তারপরে আশেপাশের পরিবেশটা ঘুরে ঘুরে দেখতে থাকলাম। এখানের পরিবেশটাও ছিল খুবই শান্ত, সুন্দর এবং মনোরম। এখানে কিছু সময় থাকার পরে আমরা অন্য স্থানে চলে যাই। সুন্দর এবং একটি বিস্তীর্ণ চর দেখে নৌকা নোঙর করি। আমরা এখন নামবো। আমরা ট্রলার থেকে নামছি, এখন একটা চরে যাব। সামনে অনেকগুলো চর আছে, আর আমি যাচ্ছি। নাকি চরে চলে গেছে, ওরা ফুটবল খেলবে নাকি। ওই যে আমাদের নৌকা নোঙর করছে। নদীতে অনেক ঢেউ, সবাই এখন কিছু সময় ফুটবল খেলবে। আমরা নৌকা থেকে নেমে তীরে অর্থাৎ একটি চরে উঠেছি। চরে ওঠার পরে আমরা সকালের নাস্তা করে নেব। আমরা সকালে নাস্তার জন্য সিঙ্গারা নিয়ে এসেছি, তো আমরা সিঙ্গারা দিয়েই সকালের নাস্তা সেরে ফেলবো। তারপরে আমরা ফুটবল খেলার মাঠে যাই। মাঠের এক পাশে রয়েছে বিস্তীর্ণ সাগর, অন্য পাশে রয়েছে সুন্দরবন অঞ্চল। তারপরে আমরা সবাই মিলে কিছু সময় ফুটবল খেলি। খেলার মাঝখানের বিরতিতে সবাই মিলে বিশ্রামের ফাঁকে হাসি ঠাট্টা এবং গল্পগুজব করি। এরপরে আমরা কিছু সময়ের জন্য আবার ফুটবল খেলা শেষ করে আমরা সকলে মিলে নদীতে নামলাম গোসল করার জন্য। আমরা অনেক সময় নদীতে গোসল করলাম। গোসল শেষে আমরা সবাই মিলে নতুন একটি জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। সুন্দর একটি জায়গায় গিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নেব। কিছু সময় নৌকা চলার পরে সুন্দর একটি জায়গা দেখে আমরা নৌকা নোঙর করি। এরপরে দুপুরের খাবার পরিবেশন করা হয়। তারপর আমরা মুরগি খিচুড়ি দিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে ফেলি। দুপুরের খাওয়া শেষ করে নৌকার পথে রওনা দিলাম হরিণঘাটা পর্যটন কেন্দ্রের দিকে। প্রায় আধা ঘন্টা নৌকা চলার পরে আমরা অবশেষে পৌঁছালাম হরিণঘাটা পর্যটন কেন্দ্রে, ব্রিজের নিচে। এর কিছু সময় পরে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তখন সূর্য প্রায় পশ্চিমে হেলে গেছে, আকাশ কালো হয়ে গেছে মেঘে। মনে হচ্ছে এক সন্ধ্যা নেমে এসেছে। পরিবেশটাও ছিল খুবই সুন্দর। লালদিয়া বীচ থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে যায়। আমরা নৌকা নিয়ে তীরে আসতে আসতে অনেক বাতাস এবং ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। বেশি ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগে আমরা সকলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এবং সহি সালামতে আমরা সবাই বাড়ি পৌঁছাই।